আমরা ডেকে নিচ্ছি পঞ্চম প্রতিযোগী দলকে। পঞ্চম প্রতিযোগী দল শ্রীমঙ্গল নৃত্যালয়, মৌলভীবাজার। নৃত্য পরিচালনায় দীপ দত্ত, আকাশ। আমরা দেখে নিলাম শ্রীমঙ্গল নৃত্যালয়, মৌলভীবাজার আমাদের পঞ্চম প্রতিযোগী দলের লাইভ পারফরমেন্স। তো দেখা যাক রেজাল্টটা কেমন হয়। গ্র্যান্ড ফিনালেতে তাদেরকে আমরা সাথে নিয়ে যেতে পারছি কিনা। আর কিছুক্ষণের অপেক্ষা। আমি ডেকে নিচ্ছি নৃত্য পরিচালক দীপ দত্ত, আকাশকে। নিপা আপা, কেমন লেগেছে? আমি প্রথমেই আকাশকে, দীপ দত্ত আকাশকে ধন্যবাদ দিচ্ছি যে তুমি একটি মূল ধামাইল নাচ নিয়ে এসছো এবং কোথাও তোমার মিশ্রণটা ছিল না,
যেটা আমরা সবসময় দেখি যে ধামাইল করছি কিন্তু তার মধ্যে কিছু কিছু জিনিস অন্য নাচ ঢোকাচ্ছি, যে মনে হচ্ছে যে এটা মতো ঝুলে যাচ্ছে বা লোকে নিবে না। তোমার মধ্যে সেই ব্যাপারটা ছিল না, একেবারে মৌলিক, যতটুকু দেওয়ার ততটুকুই দিয়েছিল। আর লাইভ করা তো এটা লোকনৃত্যের জন্য মানে খুবই জরুরি জিনিস, যে লাইভ করতে হয়, কিন্তু আমরা পারি না নানা কারণে। তুমি সেটা করেছো এবং প্রত্যেকে গান গেয়ে গিয়ে নাচ করা অনেক কঠিন, সবাই চেষ্টা করেছে। আমি চাইবো যে তোমরা এই ধরনের কাজগুলো বেশি করো। অনেক ধন্যবাদ তোমাকে এবং তোমার পুরো টিমকে। শিবলি ভাইয়ের মন্তব্য শুনবো। আমি বেশি মন্তব্য করবো না, দেখতে এত সুন্দর লাগছে মেয়েগুলোকে, ওদের নাচ মুগ্ধ হয়ে দেখছিলাম এবং এত এনজয় করছিলাম, মনে হচ্ছিল যে বাহ চমৎকার চমৎকার, মানে সত্যি। নিগার আপার কেমন লাগলো? এক কথায় চমৎকার। আকাশকে অভিনন্দন, একদম আমাদের শেকড়ের সংস্কৃতিকে আমাদের সামনে তুলে ধরার জন্য, এবং ঠিক ওই রকমভাবেই তুমি তুলে ধরেছো যেমনটি ধামাইল নৃত্য হয়ে থাকে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তিনজনই পজিটিভ কমেন্ট দিয়েছে। তো এখন দেখে নিই স্কোর কার্ড কি বলে। স্কোর কার্ড বলছে আজকের প্রতিযোগিতা পর্বে আমরা এখন পর্যন্ত যে কটি পরিবেশনা উপভোগ করেছি, শ্রীমঙ্গল নৃত্যালয় মৌলভীবাজার এখন পর্যন্ত হাইয়েস্ট স্কোর করে আমাদের সাথে গ্র্যান্ড ফিনালিতে চলে যাচ্ছে এবং সেই নাম্বারটি হচ্ছে 29। অনেক অনেক অভিনন্দন। কেমন লাগছে এখন? মানে বলার বাইরে, আর কি বলবো, এটা মানে আমাদের জন্য বিশাল পাওয়া। ছোট্ট একটা শ্রীমঙ্গল এই তারানার মঞ্চে, বিটিভিকে ধন্যবাদ, তারানাকে ধন্যবাদ, তারা এই কাজগুলোকে সবার মাঝে তুলে ধরছে। অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।